হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্ব শুরুই হচ্ছে এক ভয়ঙ্কর টান পরিস্থিতির মধ্যে দিয়ে। একদিকে গ্রামের সবার চোখের সামনে অনুভব লাজুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, আর এই একটি ঘটনাতেই সুদেবের গ্রামে নেমে আসে প্রবল ঝড়। চারদিকে প্রশ্ন, কানাঘুষো আর ক্ষোভ, সব মিলিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। অন্যদিকে বনলতার ভবিষ্যৎ নিয়েও তৈরি হচ্ছে বড় রহস্য। সে কি এই বিয়ে মেনে নেবে, নাকি তার রাগ আর ঈর্ষা থেকে জন্ম নেবে কোনো ভয়ানক দুর্ঘটনা? এই সব কিছুর মাঝেই আচমকা অনুভবের ফোনে আসে এক দুঃসংবাদ। ফোনটি করে অনুভবের দাদা। কিছুই না জেনে বাড়ির ভয়াবহ পরিস্থিতির কথা জানায় সে, আর তারপরই বলে এমন একটি কথা যা শুনে অনুভবের পায়ের নিচের মাটি সরে যায়। ঠাম্মি আর নেই। দাদার কান্না ভেজা কণ্ঠে শুধু একটাই অনুরোধ, কৃষ্ণ, তুই এক্ষুনি বাড়িতে আয়। এই কথা শুনে অনুভব নিজেকে আর সামলাতে পারে না। সে চিৎকার করে ওঠে, বিশ্বাসই করতে পারে না এই বাস্তবতা। আর তখনই গ্রামের লোকেরা ঠান্ডা গলায় বলে দেয়, যতই পালাতে চাও, নিজের ভাগ্য থেকে কেউ পালাতে পারে না। আজকের পর্বে গ্রামে হাজির হয় আরেকটি ভয়ঙ্কর প্রস্তাব। টাকার বিনিময়ে লাজুর ভবিষ্যৎ ঠিক করে দেওয়ার চেষ্টা। এই প্রস্তাব কি সত্যিই লাজুর জীবন বদলে দেবে, নাকি আরও বড় কষ্টের দিকে ঠেলে দেবে তাকে? পুজোর আলোয় যখন পুরো গ্রাম আনন্দে মেতে, ঠিক তখনই লাজুর চোখে শুধুই শূন্যতা। শ্বশুরবাড়িতে থেকেও সে বুঝে যায় এই লড়াইটা তাকে একাই লড়তে হবে। শেষ দৃশ্যে দেখা যায় গাড়ির চাবি হাতে দরজার সামনে দাঁড়িয়ে অনুভব। সামনে দুটো রাস্তা, একটা ভালোবাসার আর একটা টাকার খেলায় ভরা অন্ধকার পথ। সে কি পুজো মণ্ডপে গিয়ে লাজুকে নিজের অধিকার বলে দাবি করবে, নাকি সবকিছু চুপচাপ মেনে নিয়ে পিছিয়ে আসবে? ঝমর আসছে খুব শিগগিরই। ভালোবাসা জিতবে না টাকার লোভ, এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আপনাদের কি মনে হয়, অনুভবের সিদ্ধান্তটা কী হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আপডেটে।